রামু, রামু, হ্যাঁ আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই, তুই জানিস না আমি মন নিয়ে বেরোবো? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। এদের দিয়ে যদি একটা কাজ হয়, যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মাই ডটার। থ্যাংক ইউ পাপা। থ্যাংক ইউ আঙ্কেল। সরি স্যার। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো? কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। আমার মোচ। তাহলে শেষ পর্যন্ত দেখাটা হয়েই গেল। আমি কিন্তু খালি খালি দেশে ফিরিনি, তোর মেয়েকে নিয়ে যেতে এসেছি। তাহলে এই খুশির খবরটা আজকে পর্যন্ত অ্যানাউন্স করে দে। দাঁড়া, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার মেয়ের একটা ফাড়া আছে। কি ভাড়া? আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সে ছেলেটা 1 বছর পরেই মারা যাবে। আরে আজকাল আধুনিক যুগে এইসব কুসংস্কারে কেউ বিশ্বাস করে নাকি? ওসব কিছু হবে না। না না, আমার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায়। একটা উপায় আছে, যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছরের এগ্রিমেন্টে সালমার বিয়ে দিয়ে দিস, তার বিনিময়ে ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিবি। তারপর ছেলেটা মারা গেলে সালমার সাথে তোর ছেলে বিয়ে দিয়ে দিবি। আইডিয়াটা তো খারাপ না। কিন্তু এরকম ছেলে পাবো কোথায়? স্যার, এই ছেলেটার বিয়ে হয়ে গেছে? না। তাহলে তো বলিউডে তোর ঘরেই আছে। কিন্তু ও কি রাজি হবে? কেন রাজি হবে না? শোন। হ্যাঁ স্যার, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? মেম সাহেবকে বিয়ে করবি? এটা কিভাবে? আগে পুরোটা শোন। তোর মেম সাহেবের একটা ফাড়া আছে। ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। আমরা সেরকম কোনো ছেলে খুঁজে পাচ্ছি না। তুই যদি বিয়ে